আমাদের জীবনটা সত্যি রহস্যময় ঘেরা। জীবনে কত কিছুই না ফেস করতে হয়, তাই না? জীবনে চলতে গিয়ে অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। তবে হ্যাঁ, আমরা যদি নিজের জীবনটাকে মনে করি যে আমি সুখে আছি, তো আমি মাটির ঘরেই সুখে আছি। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি সুখী না, আমি দালান কোটাও সুখী থাকতে পারবো না। যে যেখানে আছেন নিজের অবস্থানটাকে সম্মান করেন, নিজের জায়গাটাকে ভালোবাসেন। যে জায়গায় আছেন সেই জায়গা নিয়ে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন, তবেই না সুখ আসবে। সবাই চায় নিজের আপনজনদের সাথে থাকতে, নিজের আপনজনদের নিয়ে বাঁচতে, কিন্তু কয়জনের ভাগ্যে হয় সেটা বলেন তো? সবাই কি তাদের আপনজনের সাথে থাকতে পারে? সব সময় আপনজনের কাছাকাছি থাকতে পারে? একদমই না। ভাগ্যের নির্মম পরিভাষে কেউ অনেক সুদূর প্রবাসে থাকে, কেউ অনেক দূরত্ব বজায় নিয়ে থাকে, নিজের বাবা মায়ের কাছেও নিজের নিজের খেয়াল মতো যেতে পারে না, সব সময় যেতে পারে না, সব সময় তাদের সাথে যোগাযোগ রাখতে পারে না। কিন্তু মনটা চাই সব সময় যে আমি আমার আপনজনদের কাছে থাকি, সব সময় আপনজনদের সাথে কথা বলি। প্রথমে তো একটা কথা বলেই দিয়েছি যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাসে আমরা ছুটে বেড়াই। কেননা আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আমাদের খেতে হলে বাঁচতে হবে, আর বাঁচতে হলে রোজগার করতে হবে। তো যে যার জায়গা থেকে রোজগার করুক না কেন, সেটা মেয়ে হোক ছেলে হোক, তার জীবিকার জন্য তাকে ছুটতে হয় প্রতিনিয়ত। দেখা যাচ্ছে এত ভালোবাসার আপনজন বাবা মা, তাদের ছেড়ে আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হচ্ছে। অনেকের খেয়াল খুশি মতো নিজের বউ বাচ্চার সাথেও থাকতে পারতেছে না। এটাই হচ্ছে কথা। অনেক শখ করে খুশি করে বাবার বাড়িতে গেলাম, কিন্তু তারপরেও সেখানে থাকতে পারলাম না, চলে আসতে হলো। কেন চলে আসতে হলো? কেননা আমার নির্দিষ্ট একটা জায়গা হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে প্রতিটা মেয়েরই এরকম, স্বামীর সংসারে থাকতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামীর সংসার নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ছিমের তরকারি। ছিম আর আলু তরকারি রান্না করব। যদিও বা ছিম আর আলু সবসময় ভাজি করা হয়, তো আজকে একটু অন্যভাবে খাবো। সব সময় একভাবে খেতে ভালো লাগে না। আমি ছিম খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সাথে আলু দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি, আর সাথে মরিচ পেঁয়াজ তো আছেই। আর আমি যেহেতু আজকে ছিমের তরকারি করব, তো এর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়েছি মরিচ এবং পেঁয়াজ। এই মরিচ পেঁয়াজগুলো একটু ভেজে তারপরে আমি একে একে এর সাথে অ্যাড করব বাকি মশলা। মশলা বলতে লবণ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো। কেননা যেহেতু তরকারি রান্না করব সিমের, তো এভাবে করতেই হবে। আর যেহেতু মেয়েকে খাওয়াবো, এই জন্য বিশেষ করে তরকারি রান্না করব। রোজ রোজ তো আর ভাজি দেখা যাচ্ছে ভালো লাগে না, আর আমার মেয়ে ঝোল ছাড়া একদমই ভাত খেতে পারে না। ওর জন্যই মূলত আমাকে রোজ তরকারি রাঁধতে হয়, ঝোলের তরকারি। তো আজকে কিছুই রান্না করব না, কেননা মাংস আছে। তো মাছ রান্না করব না। মাছ যেহেতু আমার মেয়ে মাশাল্লাহ প্রতিদিন এক পিস খাওয়ানোর চেষ্টা করি, আর রোজ একটা করে ডিম খাওয়ানোর চেষ্টা করি, এক পিস করে মাছ খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে ভাবছি যেহেতু মুরগির মাংস আছে, তো একটুখানি ঝোলের দরকার আছে, তো এইভাবে করে নিয়ে আমি ঝোলটুকু ওর খাবারে দিতে পারবো। আর এক পিস মাংস নিলাম, ইটস ওকে। এভাবেই আজকে প্ল্যান করে আজকে আমি ঝোলের তরকারি করতেছি, সিমের তরকারি। আপনারা দেখতে থাকেন, আপনাদেরও ভালো লাগবে, এটা প্রয়োজনে কাজে লাগবে। আমি প্রয়োজনে যখন মাংস রান্না থাকে, মাছ থাকে, ঝোল থাকে না, তখন ঝটপট একটু ঝোলের তরকারির জন্য আলাদা কিছু করার চেষ্টা করি। যেহেতু আমার বাচ্চা খাবে, তো বাচ্চার জন্য বাচ্চার সুবিধা মতো আমি সব সময় ঝোল রাখার চেষ্টা করি। তো আজকে যেহেতু আমার চিকেন আছে, তাই এইভাবে রান্না করতেছি। মশলাটা কষিয়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, সাথে এবার আমি সকল প্রকার তরকারি দিয়ে দেব। সিম এবং আলু অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে এটা নেড়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। পানি দেব না, এখন একটু কষিয়ে নেই, তারপরে পানি দেব, দিয়ে ঢাকা দেব। যেহেতু ঝোল হবে, তো ঝোলের জন্য তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলেই
পানি অ্যাড করা যাবে। তো আমি দেখতেই পারতেছেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো একটু কষানোটা হোক, তারপরে আর কি পানি অ্যাড করব, না হলে ভালো লাগবে না। যদিও বা আমার ঝোলের প্রয়োজন, আমার ভাজিটার প্রয়োজন নেই। তো অলরেডি দেখতেই পারতেছেন আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। কেননা আমার ঝোলটা মোস্ট ইম্পর্টেন্ট আমার বাচ্চার জন্য। ও একদমই শুকনো খাবার খেতে পারে না, সেটা যদি যতই মাছ হোক মাংস হোক, কিন্তু তার জন্য আমাকে ঝোল রোজ রোজ রাঁধতে হয়। যদি ডাউল থাকে তো ইটস ওকে, আর ডাউল না থাকলে আমার এরকম করে আমি রান্না করি। বা কোনো দেখা যাচ্ছে মাছ হলে একটু তরকারি পানি দেই যেন ঝোল হয়। তো এরকম করে বাচ্চাকে খাওয়াই, কেননা প্রতিদিন ডিম থাকেই, সেই ঝোল দিয়ে আমি ডিম মেখে নিয়ে খাওয়াই। বা মাছ থাকলে সেই ঝোল দিয়ে মাছ দিয়ে মেখে খাওয়াই। রোজই আমার এমনটা হচ্ছে। ঠিক আছে, ছোটোবেলা থেকে আমার মেয়ে এরকম তরল খাবার খেতে খেতে এই অভ্যাসটা হয়ে গেছে তার। বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা এই পর্যন্ত চলে এসেছেন, এখনও ভিডিওটি দেখেছেন, লাইক কমেন্টস করেননি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করে রেখে যাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।